চলে এলাম আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, কী রেসিপি জানো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ভাপা চিংড়ি। রেসিপিটা খুবই ইজি আর খেতেও ভীষণ ভালো, জানো তো। গরম ভাতের সাথে আর যখন এই মাছটা ভেঙে মুখে ঢোকাবে তখন মুখ দিয়ে বলতেই হবে বাও। এত সোজা রেসিপি, সবাই কিন্তু অবশ্যই পারবে। আর করে অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে কেমন লাগলো তোমাদের। চলো রেসিপিটায় যাওয়া যাক। বেশ বড় সাইজের কটা 400 গ্রাম আমি চিংড়ি নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে বেছে রেডি করে রেখেছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। কিছুটা কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কতগুলো কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথলি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। যে যতটা পরিমাণ মাছ করবে সেই পরিমাণ আন্দাজ মতো মশলাগুলো দেবে। আমার মাছের পরিমাণ ছিল 400 গ্রাম, আমি এই জন্য এই পরিমাণ মশলাগুলো দিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ, আর দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু ভাপা চিংড়ি, সর্ষের তেলটা একটু বেশি দেবে। ভাপা কিছু রান্না করতে গেলে সর্ষের তেলে রান্না করবে এবং তেলটা একটু বেশি লাগে। যেহেতু এটা একেবারে রান্নাটা হয়ে যায়, তো ভালো করে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেবে, নিয়ে তারপর এটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবে। ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবে 4-5টা কাঁচা লঙ্কা গার্নিশের জন্য, এবং টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার চলো, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি জল। জলটা যখন সামান্য ফুটে উঠবে, এখানে টিফিন বক্সটা বসিয়ে দেবো। টিফিন বক্সটা বসিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি এটাকে রান্না করতে দেবো। 10-15 মিনিট রান্না করতে দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে, বেশি সময় লাগে না এটা। তাই 10-15 মিনিট পরে এসে দেখবো রান্নাটা কতটা হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও তোমরা রান্নাটা করেছো আর এবং কেমন লাগলো। চলো ঢাকনাটা খুলে তোমাদের দেখায়। ভীষণ ভালো লাগছে না কালারটা? আর দেখো, মাছগুলো খুব ভালো কুক হয়ে গেছে, ভীষণ দেখতে ভালো হয়েছে, তাই না? চলো আর লোভ সামলাতে পারছি না, লাঞ্চের থালাটা সাজিয়ে ফেলি। আজকে তো খাবারটা পুরো জমে যাবে। তোমরা তাহলে অবশ্যই ট্রাই করে জানিও যে কেমন লাগলো আমার রেসিপিটা। তোমাদের কমেন্টের আশায় থাকবো যে। আর যদি পারো নিজের প্রোফাইলে শেয়ার করে রেখো, নাহলে কোথায় আবার রেসিপিটা হারিয়ে যাবে। চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।